আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা শিখব ইন্টারজেকশন কাকে বলে। আজকে আমাদের ক্লাস 10, এই ক্লাসে আমরা ইন্টারজেকশন শিখব এবং আজকেই আমাদের শেষ ক্লাস পার্টস অফ স্পিচ। এই বিষয় সম্পর্কে আমরা সবকিছু শিখেছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। সো আজকে আমাদের ইন্টারজেকশন। তো চলো শুরু করি। ইন্টারজেকশন একটি পার্টস অফ স্পিচ যা হঠাৎ কোনো অনুভূতি যেমন আনন্দ, বিস্ময়, দুঃখ প্রভৃতি বোঝাতে ব্যবহৃত হয় এবং এটি ব্যাকরণগতভাবে সেন্টেন্সের বাকি অংশের সাথে সম্পর্কযুক্ত নয়। আচ্ছা দেখো, যে শব্দ হঠাৎ মুখ থেকে আবেগ প্রকাশ করে বের হয় সেটা ইন্টারজেকশন। মূলত যে শব্দ, মনে করো তুমি কোনো একটা রিয়াকশন প্রকাশ করলা, হঠাৎ তোমায় একটু ব্যথা পেলা অথবা তুমি একটা খারাপ খবর শুনলা, তখন হঠাৎ করে যে তুমি একটা শব্দ বের করো সেটাকেই মূলত ইন্টারজেকশন বলে। যেমন দেখো, সারপ্রাইজ, তুমি হঠাৎ সারপ্রাইজ হয়ে গেলে কি বলো? ওয়াও, তুমি চাকরিটা পেয়ে গেছো, ওয়াও তুমি অনেক বড় হয়ে গেছো। সো এই বিষয়গুলো, এই যে ওয়াও, এটা হলো ইন্টারজেকশন ওয়ার্ড। আবার স্যাডনেস প্রকাশ করতে মানে দুঃখ, অ্যালাস, অথবা তুমি যদি একটু রাগী থাকো, আউচ, এই শব্দটা আমরা প্রকাশ করি। এবং যখন আমরা ফান বা কোনো মজার কিছু হয় তখন আমরা হা 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 এই শব্দগুলা প্রকাশ করি। সো এই যে স্মল স্মল যে শব্দগুলো দেখতে পারতেছো, এগুলো হলো ইন্টারজেকশন ওয়ার্ড। এখন এখানে দেখো, ওয়াও দ্য মুভি ওয়াজ রিয়েলি অ্যামেজিং, আশ্চর্য প্রকাশ করা হয়েছে, তাই না? সো সিনেমাটি সত্যি দারুণ ছিল, কি দিয়ে প্রকাশ করলাম? এই যে ওয়াও, তাই না? সো এখানে এই ওয়াও হলো ইন্টারজেকশন ওয়ার্ড। আবার দেখো, হুররে বাংলাদেশ হ্যাজ ওন দ্য ম্যাচ, আনন্দ প্রকাশ করা হলো যে হুররে বাংলাদেশ ম্যাচটি জিতেছে। আবার দেখো, অ্যালাস হার ফাদার ডাইড ইয়েস্টারডে, তার মানে দুঃখ প্রকাশ হয়েছে, তাই না, যে তার বাবা গতকালকে মারা গেছেন। সো এখানে অ্যালাস, ওয়াও, হুররে এই শব্দগুলোই হলো আমাদের ইন্টারজেকশন ওয়ার্ড। এটা খুবই সিম্পল বিষয় এবং এই ওয়ার্ডটা যেহেতু আমরা যে কোনো সেন্টেন্সের ভিতরে দেখতে পারি, এই জন্য এটা হলো পার্টস অফ স্পিচের একটা অংশ। ওকে, সো এখানে দেখো আমি পিকচার দিয়ে তোমাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। এই যে মেয়েটা, ও, তারপরে মানে আমাদের বিভিন্ন যে ইমোশন, হ্যাঁ ইমোশন, অঙ্গভঙ্গি যে আমরা বিভিন্ন সময় প্রকাশ করি হঠাৎ করে, সেগুলো হলো ইন্টারজেকশন ওয়ার্ড। ওয়াও, হুররে, অ্যালাস, ইউ, হাস মানে কি চুপ করো, কেউ আসতেছে, হাস। তারপর মে, তারপরে পিউ, ও মাই গড, এই যে ও মাই গড এই কথাটা কিন্তু আমরা অনেক বলি, তাই না? সো এটাও হলো ইন্টারজেকশন ওয়ার্ড। তারপরে ওচ, এই যে তোমরা কোথাও ব্যথা পেলে কি বলো? ওচ। হ্যাঁ, সো এইগুলো হলো ইন্টারজেকশন ওয়ার্ড। যেমন এখানে আমি একটা ইন্টারজেকশন ওয়ার্ড দিয়েছি, ওয়াও ইউ হ্যাভ কমপ্লিটেড দিস ক্লাস, যে কত সুন্দর তুমি ক্লাসটা শেষ করছো, তাই না? সো ইন্টারজেকশন খুবই একটা ছোট টপিক। তোমরা যখন কোনো সেন্টেন্সের শুরুতে এভাবে দেখতে পারবে যে এরকম কোনো একটা ওয়ার্ড আছে এবং শেষে এই চিহ্নটা অবশ্যই থাকবে, হ্যাঁ তোমরা অবশ্যই এই চিহ্নটার দিকে খেয়াল করবা। এই চিহ্নটা থাকবে, তখনই বুঝবে এই ওয়ার্ডটা হলো আমাদের ইন্টারজেকশন ওয়ার্ড। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ওয়াচ মাই নেক্সট ভিডিও ফর লার্নিং ইংলিশ। তুমি যদি ইংরেজি শিখতে চাও আমার অন্যান্য ভিডিওগুলো দেখো। সো আমি অলরেডি কয়েকটা লঞ্চ করছি পোস্ট, আমার বিভিন্ন স্পোকেন এবং গ্রামারের বিষয় এবং 3000 শব্দ শেখার জার্নি। সো তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। অ্যান্ড আজকে আমাদের পার্টস অফ স্পিচ চ্যাপ্টার কিন্তু ডান, তাই না? নেক্সট আমরা ইনশাল্লাহ টেন্স শিখবো। তোমরা যারা আজকে আমার ক্লাস নতুন দেখতেছো, অবশ্যই আমার পূর্বের ক্লাসগুলো দেখবে। আমার অনেকগুলো ক্লাস লাইভ করা আছে, সো এই ক্লাসগুলো অবশ্যই করবা। সো থ্যাংকস ফর ইউর ভ্যালুয়েবল টাইম।